নমস্কার, ডিজিটালে জনতার দরবার নিউজ 18 বাংলায় আমি অয়ন আপনাদের জানাই স্বাগত। গুড ইভিনিং। আপনারা জানেন গতকাল থেকে স্বাস্থ্য ভবনে সামনে অবস্থান ধর্ণা চালিয়ে আসছেন বিভিন্ন মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা। তাদের 5টা দাবি। গতকালই আমি বলেছিলাম কি কি 5টা দাবি। প্রথম হচ্ছে যে পুলিশ কমিশনারের পদত্যাগ, তার সঙ্গে সঙ্গে নতুন যে দাবিগুলো ছিল মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, ডিএমই, ডিএমএস এদের, এবং স্বাস্থ্য ভবনের দুর্নীতির আখড়া, দুর্নীতির ঘুঘুর বাসা, সেগুলো দূর করা। এরপরে দেখা গেল আগামীকাল চিঠি এলো স্বাস্থ্য ভবনের থেকে, স্বাস্থ্য দপ্তর থেকে তাদেরকে বৈঠকে আহ্বান জানিয়ে। কিন্তু তারা বললেন যে স্বাস্থ্য দপ্তরে যে চিঠিটা এসেছে তা তাদের অপমানজনক, কারণ স্যার বলা হয়েছে, ম্যাডাম বলা হয়নি, কারণ মেয়েরা পর্যন্ত ওই আন্দোলনে আছেন। অবশ্যই তার সঙ্গে বলা হয়েছে যে যিনি তারা পদত্যাগ চাইছেন, অর্থাৎ স্বাস্থ্য সচিব, তিনি চিঠি পাঠাচ্ছেন, সুতরাং তারা বৈঠকে গেলেন না। উল্টো দিকে চন্দ্রিমা ভট্টাচার্য বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি 1.5 ঘন্টা বসেছিলেন তাদের সঙ্গে দেখা করার জন্য। একটু কালকের পার্টটা, একটু বাইট গুলো দেখাই, তারপরে আমি আসবো আবার লেটেস্ট। অনারেবল সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে আজকে বিকেল 5টার মধ্যে কাজে ফেরার কথা, 5টা অবধি নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছেন যে ডাক্তাররা সুপ্রিম কোর্টের অর্ডারের পরিপ্রেক্ষিতে কি স্ট্যান্ড নেন। 5টার পরে কর্মবিরতি থেকে ডাক্তাররা সরে আসেননি এবং স্বাস্থ্য ভবনের সামনে আপনারা দেখেছেন যে তারা তাদের আন্দোলন জারি রেখেছেন। আমাদের প্রশাসনের মাধ্যমে আন্দোলনরত চিকিৎসকদের কাছে খবর গিয়েছিল 10 জনকে আসার কথা, 6টা 10-এ ইমেল গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী তার নবান্নের চেম্বারে অপেক্ষা করছিলেন যে যদি প্রতিনিধিরা আসে, অথবা 10-এর বদলে যদি আরো বেশি কেউ বলেন। তিনি এতক্ষণ ধরে অপেক্ষা করেছেন, কোনো মেলের উত্তরেও মেল আসেনি। ফলে মাননীয় মুখ্যমন্ত্রী 7:30টা অবধি অপেক্ষা করে নবান্ন থেকে তিনি বেরিয়ে গেছেন। আমরা আবার বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীর বারবার যে কথা বলেছেন ডাক্তাররা তাদের কাজে যাতে ফেরেন, সেই অনুরোধ তিনি বারবার করেছেন। এখনো আমরা সেই অনুরোধই করছি। এবার যারা আন্দোলন করছেন তারা কি বললেন, তার সঙ্গে যে চিঠি দেওয়া হয়েছে, যে চিঠির পরিপ্রেক্ষিতে তারা বলছেন যে না তারা যাবেন না, সেই চিঠিটাও দেখাবো, আর আন্দোলনকারীরা কি বললেন সেটাও দেখাবো। পরপর দেখাতে থাকবো, তার মাঝে আমি আলোচনাও করব। দেখুন, সন্ধ্যেবেলা মিডিয়াতে মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বয়ান থেকে জানতে পারি যে মুখ্যমন্ত্রী নাকি আমাদের সাথে দেখা করার জন্য অপেক্ষারত ছিলেন। আমরা সবিনয়ে জানাতে চাই যে গতকাল 6টা 12 মিনিটের সময় যে মেল প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথের থেকে আমাদের কাছে পাঠানো হয় তাতে মুখ্যমন্ত্রীর উপস্থিতির কোনো উল্লেখ ছিল না। জনসাধারণ তথা প্রশাসনের সামনে এই সংক্রান্ত বিভ্রান্তি দূর করার জন্য আমরা আজ ভোর 3:50 মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের বক্তব্য জানিয়ে মেল করেছি। এবার দেখুন 3:45 আজকে ভোর 3:45 তারা মেল করেছেন মুখ্যমন্ত্রীর দপ্তরে, এবং মুখ্যমন্ত্রীর দপ্তরে ফোন মেল করার পরে তাদের বক্তব্য ছিল যে 3টে পর্যন্ত, বিকেল 3টে পর্যন্ত কোনো সদুত্তর মেলেনি, এই অভিযোগ ছিল। তারপরেই 3:21 তারা মুখ্য সচিবের একটা মেল পেলেন যে আপনারা আসুন, আপনারা এসে বৈঠকে যোগ দিন, একেবারে নবান্নে আসুন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করুন। তারপরে সেই চিঠির পরে দীর্ঘক্ষণ বৈঠক করলেন জুনিয়র ডাক্তাররা। আমি কেন আজকের অনুষ্ঠানের নাম রেখেছি শর্ত পে শর্ত, কারণ আন্দোলনকারী যখন আন্দোলন যারা করেন, সাধারণ মানুষ যাদের পাশে আছেন, তারা অবশ্যই প্রশাসনকে চাপে রাখার জন্য শর্তের পর শর্ত চাপাতে পারেন। সেই রকমই এই কিছুক্ষণ আগে লেটেস্ট আপনাদের খবর জানাচ্ছি, জুনিয়র ডাক্তাররা
তারা শর্ত চাপিয়েছেন। তারা বলছেন যে, কি বলছেন তারা? তারা আবার নতুন শর্ত চাপালেন। বললেন মুখ্যমন্ত্রীকে উপস্থিত থাকতে হবে বৈঠকে, 30 জন প্রতিনিধিকে যেতে দিতে হবে। সরকার পক্ষ থেকে বলা হয়েছিল 10 থেকে 12 জন বা 15 জন, 30 জন প্রতিনিধি থাকতে হবে, সরাসরি লাইভ টেলিকাস্ট করতে হবে, এবং 5 দফা যেটা দাবি, সেই দাবি যে মানা হবে, এইটা মোটামুটি ভাবে আশ্বস্ত করে তবেই তারা বৈঠকে যাবেন। এই মেল, অর্থাৎ আবার বলছি, মুখ্যমন্ত্রীকে উপস্থিত থাকতে হবে, 30 জন প্রতিনিধিকে যেতে দিতে হবে, সরাসরি সম্প্রচার করতে হবে, লাইভ টেলিকাস্ট করতে হবে। যে 5 দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান করছি, সেই দাবি নিয়েই যেন আলোচনা হয়। যদি ওই বৈঠকে যাইও, তবে আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছবো না। আমরা এই অবস্থান স্থলে ফিরে এসে সবার মতামত নেব। আমরা সিনিয়র ডাক্তারদের মতামত নেব। অবস্থানে লড়াই চলছে এবং বিষয়টা আরো জটিল হয়ে গেল। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন আইনজীবী অরিন্দম দাস। অরিন্দম, এই পরিস্থিতিতে এখন কি মনে হচ্ছে? এখন যেহেতু প্রধান বিচারপতির একটা নির্দেশ ছিল, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের, তারপরেও তারা নড়ন চড়ন নেই, তারা একেবারে অনড় তাদের অবস্থানে, এবং এই যে শর্তের পর শর্ত, এটা আইনের বিষয়, আইনের চোখে কিভাবে দেখা হচ্ছে? মিউট আছে, মিউট মিউট মিউট। হ্যাঁ, প্রথম যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের বা মাননীয় প্রধান বিচারপতির যে অর্ডার আমরা বলছি বা ব্যাখ্যা করছি, আমার মনে হচ্ছে কিছুটা বুঝতে ভুল হতে পারে, কেন সেটা কিন্তু কোনো অর্ডার ছিল না। হুম। অর্ডারটা যে অর্ডারটা দেওয়া হয়েছিল, সেই অর্ডারটা কিন্তু ম্যান্ডেটরি, সেটা একটা আপনি বলতে পারেন অবজারভেশন বা ডিরেকশন ছিল। সেই অবজারভেশন আর ডিরেকশনের মধ্যে রয়েছে, কারণ আমরা যদি দেখি যে সুপ্রিম কোর্ট অর্ডারটা দিয়েছিল তার আগে কিন্তু কিছু ক্লজেস আছে, মানে অর্ডারটা যদি আমরা পড়ি তাহলে আমরা কি করছি, আমরা 18 নম্বর প্যারাতে বলা ছিল যে 5টার মধ্যে যদি বাবুরা মানে কাজে জয়েন না করে, তাহলে রাজ্য সরকার চাইলেও কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। এটা আগে যে পয়েন্টগুলো ছিল, সুপ্রিম কোর্ট কিন্তু কিছু কিছু ক্লজ দিয়ে দিয়েছিল। সেটা কি, প্রথম হচ্ছে কনফিডেন্স গেইন করাতে হবে ডাক্তারদের মধ্যে যে তারা কর্মস্থলে সেফ, সেই কনফিডেন্স গেইন করানোর একটা ক্লজ ছিল। সেকেন্ড কি ক্লজ ছিল, তাদের যে বেসিক দাবি ছিল ছেলেদের মেয়েদের আলাদা রেস্ট রুম, টয়লেট, এই বিষয়গুলো কিন্তু ওখানে বলা ছিল করতে হবে, এবং সিসিটিভি ইনস্টলেশন। আর যে বিষয়টা আমরা বলছি যে হ্যাঁ, এই বিষয়টা হচ্ছে যে আমরা আলোচনার মধ্যে আসছে যে ডাক্তারদেরকে বলা হয়েছিল সুপ্রিম কোর্টের ক্ষেত্রে, সুপ্রিম কোর্ট কিন্তু এই ম্যান্ডেটরি ডিরেকশনটা রাজ্য সরকারকে দিয়েছিল, ডাক্তারদের দেয়নি। ডাক্তারদের বলেছিল তোমরা যদি 5টার মধ্যে জয়েন না করো তাহলে তোমাদের এগেইনস্টে অ্যাকশন হতেও পারে, কিন্তু পূর্ব শর্ত হিসেবে যে ক্লজ গুলো দিয়েছিল সেগুলো কিন্তু ফুলফিল করার দায়িত্ব রাজ্য সরকারের। তারা যদি সেই দায়িত্বগুলো ফুলফিল না করে, আমি যা অর্ডারের ব্যাখ্যা বুঝেছি, তাহলে কিন্তু 5টার মধ্যে জয়েনিং এর প্রশ্নটা কিন্তু প্রশ্ন চিহ্নই থেকে যাচ্ছে, সেটা কিন্তু আমরা ম্যান্ডেটরি বলতে পারি না। আমার সঙ্গে আছেন এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র কৃষাণু মিত্র এবং সিপিআইএম এর পক্ষ থেকে সিপিআইএম নেতা অতনু চট্টোপাধ্যায়। আমি কৃষাণু, তোমার কাছে আসবো এই নিয়েই যে আজকে লেটেস্ট হচ্ছে যে 4টে শর্ত আবার রাখা হলো সরকারের কাছে। মুখ্যমন্ত্রীকে উপস্থিত থাকতে হবে, 5 দফা যে দাবি, সেই 5 দফা দাবি নিয়েই আলোচনা হবে, তার সঙ্গে সঙ্গে 30 জনের প্রতিনিধি দল যেতে হবে, মানে যেতে দিতে হবে, এবং সরাসরি সম্প্রচার হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিংটা। তারপরেও সিদ্ধান্ত তারা সেখানে নেবেন না, তারা আসবেন এই অবস্থান স্থলে, ধর্ণাস্থলে, এবং তারপরে সেই ধর্ণাস্থলে জুনিয়র ডাক্তাররা এবং সিনিয়রদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হবে। যদি সরকার দ্রুত ব্যবস্থা নিত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশের পরে, তাহলে কি এই জটিলতা হতো? আমি বুঝলাম না যে কি ব্যবস্থা সরকার নেবে।
এই যে হাসপাতালে হাসপাতালে সিসি ক্যামেরা থেকে আরম্ভ করে শৌচালয় থেকে আলাদা আলাদা শৌচালয়, আলাদা রেস্ট রুম, এই সমস্তগুলো। না, কাল যদি পেশেন্ট পার্টি এসে দাবি করে আমার শরীর খারাপ হয়েছে, আমাকে এক্ষুনি ঠিক করে দাও, আমি অপেক্ষা করতে পারবো না। আমাকে এমন ওষুধ দাও, এমন অপারেশন করো, আমি ঘন্টা খানেকের মধ্যে হেঁটে চলে বেড়াবো। কি করবেন? বিজ্ঞান আছে? তুমি আমাকে বলো যে তোমাকে যদি কেউ সিসি ক্যামেরা ইনস্টলেশন বলে ব্যাপক সংখ্যায় 12টা 14টা 19টা প্রেমাইসিসের মেডিকেল কলেজে হাসপাতালে, তুমি কিভাবে সেটা কয়েক ঘন্টার মধ্যে করে দেবে? আমার জানা নেই এরকম কোনো। ওকে, ঠিক আছে। তুমি যদি তোমাকে যদি কেউ বলে যে রেস্টরুম বানিয়ে দাও, যে তুমি এখানে আমাকে রেস্টরুম বানিয়ে দাও, কিন্তু এক্ষুনি আমাকে বানিয়ে দাও, আমাকে এই 12টা 19টা ফেসিলিটিতে রেস্টরুম বানিয়ে দাও, তো কালকে তাহলে ডাক্তারের চিকিৎসার দাবিও মানুষ এভাবে করতে পারে। ঠিক, আমি মেনে নিলাম। প্রধান বিচারপতির বিষয়টা মেনে নিলাম যে ঠিক আছে, এত তাড়াতাড়ি সম্ভব নয়। আমি দ্বিতীয়টা বলছি, পুলিশ কমিশনারের পদত্যাগ, স্বাস্থ্য সচিবের পদত্যাগ, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদত্যাগ, এগুলো তো যখন তখন হতে পারে। না, এটা তো এইগুলো আমি আবার বলবো যে নিশ্চয়ই সবকিছু নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু আলোচনা খোলা মনে হতে হয়। আলোচনাতে আমি শর্ত রেখে দেবো একচেটিয়া এবং সবকিছু আমার মতে হবে, অন্যের কথাই শুনবো না, এই মানসিকতা দিয়ে কোন পৃথিবীর বুকে কোনো আলোচনা নেই। মানে ফ্যামিলিগত আলোচনা থেকে, ক্লাব স্তর থেকে তুমি এটাকে উত্তরণ ঘটাও, মানে দেশে দেশে আলোচনা কোথাও এরকম শর্ত সাপেক্ষতে আমি এই বিশেষ ঘটনা বা এই বিশেষ শর্তগুলো নিয়ে কিচ্ছু বলছি না, কিন্তু এরকম মানসিকতা নিয়ে কোনো আলোচনা হয় না। একটা আন্দোলন যখন গণ আন্দোলনে পরিণত হয়, এই ডাক্তারদের পেছনে যখন সাধারণ মানুষ ছিলেন, মানুষ আছেন, সেইখানে তো অনেক রকম শর্ত চলে আসে প্রশাসনকে চাপে রাখার জন্য। এটাই তো স্বাভাবিক প্রক্রিয়া তাদের পক্ষে, আন্দোলনকারীদের। তাহলে তাই হবে। কারুর যদি মনে হয় ভাই আমার কাছে সাথে মানুষ আছে, আমি যা বলবো তাই করতে হবে, তো তাই হোক। তাহলে মানুষের জোর যার কাছে থাকবে তাই হবে। আমি তো আর এখানে আইনের কথা হচ্ছে না তো। কেন কি এই সুপ্রিম কোর্টের নির্দেশে তো আরো অনেক কিছু হয়েছিল। সুপ্রিম কোর্ট তো একতরফা নির্দেশ দেয়নি। এই সুপ্রিম কোর্টের নির্দেশের ভিত্তিতে তুমি রাজ্য পুলিশকে সরিয়ে কেন্দ্রীয় বাহিনী আনলে। এখন যদি সেখানেও যদি আইনের ফাঁক বা কথার মারপ্যাচ ব্যবহার করা হয় যে এটা তো এটা নাই, এটা নেই, এবং এই কেন্দ্রীয় বাহিনী আসার পর পুনরায় শ্লীলতাহানি বা এরকম ঝামেলার খবর এসছে, অন্যান্য মেডিকেল কলেজ থেকে এসছে, কিন্তু আরজি করে নয়, অন্যান্য মেডিকেল কলেজ এসছে তো। হ্যাঁ, সিআইএসএফ আসার পর এসছে তো অভিযোগ। না, আরজি কর থেকে আসেনি, অন্যান্য জায়গা থেকে এসছে, আমি তো বলছি। হ্যাঁ এসছে তো। তাহলে ফুল প্রুফ জিনিসটা কি? কোনটা ফুল প্রুফ? এবং কালকে যদি পেশেন্ট পার্টি এটা দাবি করে যে আমি এলাম চিকিৎসার জন্য, তোমার ফিজও দিলাম, বা সরকারি পরিষেবা ফ্রি, বা যেটা ফ্রি নয় সেখানে সব জায়গায় যদি দাবি করে যে তুমি দায়িত্ব নিয়েছো আমার চিকিৎসার, আমার এক্ষুনি আমাকে সারিয়ে দাও, আমি বিজ্ঞান মানবো না, আমি চন্দ্র সূর্য আইন দিন রাত কিচ্ছু মানবো না। আমি ডাক্তারের কাছে এসেছি, তুমি ডাক্তারি পড়েছো, তুমি আমাকে সারিয়ে দাও। যেটা আমি বলছিলাম কৃষাণু, যে কি কি শর্ত তারা রেখেছেন, রেখে আবার মুখ্য সচিবকে চিঠি দিয়েছেন। 6টা বেজে গেছে ইতিমধ্যেই, 6:15। 6টার সময় বৈঠকে থাকার কথা ছিল, কিন্তু তারা বৈঠকে গেলেন না। এই শর্তগুলো দিয়ে চিঠি দিলেন। কিঞ্জল নন্দ, আন্দোলনের অন্যতম মুখ, তিনি কি বললেন একবার দেখা যাক। আমরা পেয়েছিলাম ফ্রম দ্য চিফ সেক্রেটারি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং তার উত্তরে আমরা যে মেলটি ফরওয়ার্ড রিপ্লাই করেছি সেখানে লেখা আছে যে আমরা অ্যাটলিস্ট 30 জন প্রতিনিধি এখান থেকে যাবে। তার কারণ এই আন্দোলনটা 26টা মেডিকেল কলেজ এবং আরো জনসাধারণের মধ্যে এই আন্দোলন যেহেতু ছড়িয়ে গেছে, তাই 10, 12 বা 15 এই রিপ্রেজেন্টেটিভটা আমরা সহমত পাইনি। আরো বলেছে আমাদের যে মিটিংটা হবে সেইটি যেন লাইভ টেলিকাস্ট হয় ফর দ্য সেক অফ ট্রান্সপারেন্সি। আমরা এখানে যে 5 দফা দাবি নিয়ে
স্বাস্থ্য ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছি, সেই 5 দফা দাবি নিয়েই যেন আমাদের আলোচনাটা হয় এবং এটা যেন ইনশিওর করা হয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেন আমাদের মিটিংয়ে উপস্থিত থাকে। আমি এবার অতনুর কাছে যাব। অতনু, মাঝে মধ্যেই যদিও আমার সঙ্গে বিজেপির